দেখবেন যে বেশি আপনার প্রশংসা করতেছে, নিশ্চয়ই ভাববে নিবেন সে আপনার কি মারবার চাইতেছে। অতি ভক্তি চুরের লক্ষণ, ওই অতি ভক্তি চুরের লক্ষণ জানো নাকি ও হে মন? অতি ভক্তি চুরের লক্ষণ, যে মানুষে আমার মাথার কাছে এসে, যেই মানুষে এসে মাথার কাছে আমার বসে তেল মারতে চাবে, তখনই আমার বুঝা লাগবে কি জানো, আমি বলে দিচ্ছি শোনো, তখনই আমার বোঝা লাগবে সে আমার নিশ্চয়ই কোনো ক্ষতি করতে আসছে। মনে রেখো তুমি এটাই যে মানুষের সুন্দর চেহারার আড়ালে থাকে যে জানোয়ার বসত করে, ওর মনের ভিতর রূপ দেখায় যে তার সুন্দর সুন্দর রূপ। কাজে তোমার লাগবে না, হবে যখন তুমি বুড়া, হা চামড়া যাবে তোমার বলে, চামড়া দিয়ে পারবে না চলতে, কারণ তুমি তো যখন ছিল তোমার চামড়া টান টান, তখন তোমরা করেছো আমার খোদাকে অসম্মান। তাই তো এখন ঝুলে গেছে তোমাদেরই চামড়া, এখন কি করে খাবে বলো তোমরা? তাই তো তোমাদের জায়গা হবে ওই তো দৌলতদিয়া ঘাটে, কথা বুঝো নাই কি আমার যে, আমার কথাটা বুঝতে পারো নাই আমি কি বলতে চাচ্ছি? কথায় আছে লাঙ্গের আশায় বাতারা রাইলাম, আধা পথে লাঙ্গে যাইয়া কোমর ভাঙিলাম, বলে না? বলে। কথাগুলো আইজুলের এলোমেলো হতে পারে, কথা কয়টা ফলো করে নেবেন, আশা করি মনোযোগ দিয়ে যারা শুনবেন বুঝতে পারবেন ছোট্ট ভাই কি বলতে চাইছিল আর কে বুঝাচ্ছে, বুঝি তো দেখি। তাই তো বলছি অতি ভক্তি চুরের লক্ষণ, বেশি ভক্তি দেওয়ার লোককে স্মরণে রাখবেন কম। কথা বুঝতে পারছেন? ছন্দ দিয়ে নয় আমি, নয়তো কোনো শিল্পী, কথার মধ্যে টান রেখেছি তাই তো আমি কবি। মূর্খ আমি, ওই মূর্খ আমি, ওই মূর্খ আমি কবি যেন মুখ দিয়ে কবিতা, এই কবিতা সেকেন্ডের মধ্যেই ভুলে যাই আমি, সাথে থাকে শুধুই আমার লবিতা। ওহরে তুই শুই না রাখ আমার কাছে।